আর এখানেও কিন্তু অনেকেই ভিড় করেছেন। হাতের গোলাপটা লুকোলে? না না, এটা আমাকে ওই কিনে দিয়েছে। হাতের গোলাপটা কে কিনে দিয়েছে? আমি আমার পারচেজ করে দিয়েছি, আমি কিনে দিয়েছি। বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড এসেছো, আর সঙ্গে আমাদের আমি বন্ধু হই। তিনজনেরই, তার মানে কোনো বিশেষ বন্ধুকে নিয়ে আসা? না না, কোনো বিশেষ বন্ধু কোনো নেই। বিশেষ বন্ধু নেই। কেন? মানে এটা কি নিউ ইয়ার রেজলিউশন? না যে না, না এর পরেও মানে 2024 যেভাবে শেষ করছে 2025ও তাই? এরম ভাবে যেরম ভাবে এখন শেষ করছে সেরম ভাবেই শুরু করবো। এখন কোনো বিশেষ কোনো কাউকে করার মতন আমার ইচ্ছা নেই এখনো পর্যন্ত। এখনো কোনো রেজলিউশন এরকম নিইনি আমি। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে? আমারও ক্ষেত্রে সেম। না এরকম ভাবে থাকলে মানে এটা তো ওই ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি ফিল নিয়ে থাকা, মানে এখানে কোনো বানি নেই। না না, কোনো বানি নেই একদম। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে হাতের গোলাপটাও বিশেষ বন্ধুর দেওয়া নয়, কিন্তু 31-এর এই সন্ধ্যের মজাটা তারা চেটেপুটে উপভোগ করছেন পার্ক স্ট্রিটে। এরকমই 8 থেকে 80 উচ্ছ্বসিত মুখের ভিড়। ছবি দেখাবো এবার মালদায় সেখানে কার্নিভালের আয়োজন করা হয়েছে। সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, একদমই রুমেলা, দেখো আজকে বর্ষ বিদায়, একই সঙ্গে বর্ষবরণ। আর এই বর্ষবরণ মালদাবাসী করবে বড় অংশ একটা কার্নিভালের মাঠ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি মালদা কার্নিভালের সেই মাঠে। দেখাবো কিরকম জমজমাট একটা পরিবেশ। এখনো পর্যন্ত প্রচুর মানুষ আসার অপেক্ষায় রয়েছে। কেন? আজ কিন্তু রাত পর্যন্ত এই কার্নিভাল চলবে, আর এই জন্যই কিন্তু প্রচুর মানুষ কার্নিভালের মাঠে আসছেন। আজকে কি প্রোগ্রাম? আজকে তো নিউ ইয়ার, রাত পর্যন্ত এখানেই। হ্যাঁ, এখনই চলে এলেন 7:30 বাজে। হ্যাঁ এখন আসলাম, থাকবো একটু ঘুরবো তারপরে প্রোগ্রাম দেখবো। কি পরিবেশ দেখছেন এখানে? ভালো। দেখলাম মানুষজন তারা কিন্তু আসছেন, এবং এখানে কিন্তু বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আসছেন, বিভিন্ন বয়সের মানুষজন আসছেন, আর প্রচুর পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। কারণ যে এখানে রাত পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের ভিড়ের সম্ভাবনা। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে আমরা দেখছি ইংরেজবাজার পুরসভার এই কার্নিভাল, এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন গত কয়েকদিনে। সরাসরি কথা বলে দেখার চেষ্টা করব। এই যে কার্নিভালে এসছো, কি করবে আজকে, কি প্রোগ্রাম রয়েছে? আপু, আই গেস। খাওয়া দাওয়া করবে? হ্যাঁ। এখানে রাতের খাওয়াও এখানে হবে কার্নিভালে ঘুরে ঘুরে? হ্যাঁ, কারা কারা এলে একসঙ্গে? আমি আমার মা, আমার বাবা। কেমন লাগে এই 31 রাতটা? আলাদা কি গুরুত্ব, কিরকম মনে হয়? খুব ভালো লাগে, ক্রিসমাসের সময় খুব ভালো লাগে, কালকে নিউ ইয়ার। আমরা দেখছি বিভিন্ন বয়সের মানুষ এসেছেন, এই যে কার্নিভালে এসেছেন, কিভাবে উপভোগ করছেন এখনকার দিনটা? এই যে এই আমেজটা তো খুব সুন্দর এই সময়টা, বর্ষ শেষ। একটু আমি আসি মূলত ভিড়টা কেমন আছে দেখতে, কত মানুষ আসছে, বিভিন্ন ধরনের মানুষ, তাদের দেখতে। আর এই অনুষ্ঠানে দেখে চলে যাব, ভিড় বাড়ার আগে চলে যাব বাড়ি। এখন অনেকে যেমন বলছেন রাত 12টা পর্যন্ত থাকবে, ভিড় অপেক্ষা করবে। আজকে 31 কিভাবে কাটাবে 31? দেখো যত সময় যাচ্ছে লোকজন কার্নিভাল মুখী, এবং আমরা দেখছি ইতিমধ্যে বেশ কয়েক হাজার মানুষের উপস্থিতি কিন্তু এই কার্নিভালে। সেই সরাসরি ছবিটা তোমাকে আমরা দেখতে থাকবো পরেও। ধন্যবাদ সেবক। আর অবশ্যই বর্ষবরণের জন্য হাতে কিছুটা সময় রয়েছে। এবার এই বর্ষবরণের জন্য আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমিও তাই নিজেকে স্টুডিওয়ে বেঁধে রাখতে পারি, বিশ্বাস করুন। মনে হলো আজ একটু বেরিয়ে পড়ব। হ্যাঁ, মন চেয়েছে আমি হারিয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়ার জন্য প্রথম যে ডেস্টিনেশনটা আমি বেছে নিয়েছিলাম তা হলো গঙ্গার পার। সূর্যাস্ত দেখালাম আপনাদের, সেখানে দেখালাম গঙ্গা আরতি, কিন্তু তারপরে যে বললাম মনটা ভীষণ উড়ু উড়ু করছিল। কারণ শহর কলকাতায় নিউ ইয়ার্স ইভ সেলিব্রেশন হবে, আর আমি পার্ক স্ট্রিটে এসে পৌঁছাবো না। সব মজা সান্নিক পারাদ্বীপ ওরা করবে, তা তো হতে পারে না। সে কারণেই বেছে নেওয়া পার্ক স্ট্রিট। এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে সরাসরি আপনাদের সামনে। পার্ক স্ট্রিটে আসার একটা মজা হচ্ছে যে এখানে বিভিন্ন বয়সের মানুষ, 8 থেকে 80 আমরা যেভাবে ব্যাখ্যা করি, বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা এসে উপস্থিত হন। এবং বাঙালি যে কতটা উৎসব প্রিয় তারা খুব ভালো করে বোঝা যায় পার্ক স্ট্রিটে এলে, অন্ততপক্ষে এই নিউ ইয়ার্স ইভে। তার কারণ
যা করেই হোক না কেন, যে যেভাবেই পারুক না কেন, একদিন একটা রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা পার্ক স্ট্রিটে একটু রাস্তার ধারে দাঁড়িয়ে চা খাওয়া, কফি খাওয়া, এটুকু করতেও বাঙালি, উৎসব প্রিয় বাঙালি, তারা পার্ক স্ট্রিটমুখী হবেই হবে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আগামী 1 ঘন্টায়। এই মুহূর্তে আমার সঙ্গে পার্ক স্ট্রিট থেকেই রয়েছে, ওই যে বললাম একা মজা পারাদীপ করবে, তা তো হতে পারে না। আমার সঙ্গে এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে রয়েছে পারাদীপ, আমার সঙ্গে এই মুহূর্তে দার্জিলিং থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ। এছাড়া আমাদের ভিআইপি রোডেও কিন্তু একটা জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন হয় লেক টাউনে। আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। সকলের সঙ্গেই কথা বলবো, ছবি দেখাবো বিভিন্ন জায়গায়। শুরুতেই একবার পারাদীপের কাছে যাই। পারাদীপ, তোমাকে আর একা রাখতে চাইনি পার্ক স্ট্রিটে, কারণ তুমি যেভাবে উসখুস করছিলে, যেভাবে তোমার চোখ এদিক ওদিক করছিল, তোমার খানিকটা নজরে রাখতেই আমি পার্ক স্ট্রিটে চলে এসেছি। এনিওয়ে, লাস্ট লাইভে কথা হয়েছিল তুমি আমাকে ট্রিট দেবে, কিন্তু এখনো পর্যন্ত কি কি বিশেষ ট্রিট তুমি পেয়েছো এই পার্ক স্ট্রিটে এসে? কি বলবো রুমেলা, খানিকটা গব্বরের ঢঙেই বলি, आओ ঠাকুর, मेरे को पता था तुम आज आओगे। তো আমরা আছি এখানে পার্ক স্ট্রিটে, রুমেলা আসবে না তা তো হয় না, রুমেলাও হাজির, আর ট্রিট খাওয়া দাওয়া সে তো পরের, কিন্তু এই মুহূর্তে জমজমাট পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো। জমজমাট পার্ক স্ট্রিট, আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন যারা পার্ক স্ট্রিটে আজ বড় ক্রিসমাস ইভ পেরিয়ে নিউ ইয়ার্স ইভে তারা হাজির এখানকে আনন্দ চেটে পুটে নিতে। আমি আসবো তোমাদের কাছে। কি নাম? স্নেহা দাস, আচ্ছা, কোথেকে এসছো? ভবানীপুর। ভবানীপুর। তো কি প্ল্যান আছে আজ? আজকে বন্ধুদের সাথে এসেছি, খাওয়া দাওয়া করব, মজা করব, বাস বছরের শেষ দিন। মানে আজকের দিনটা নিউ ইয়ার্স ইভ, সেখানে বন্ধু না স্পেশাল ফ্রেন্ড, বিশেষ বন্ধু? বন্ধু, বিশেষ বন্ধু কেউ নেই জীবনে, আসলে কারোকে রাখতে চাই না তাই। রুমেলা শোনো, মানে এত সুন্দর, তারপরেও সে বলছে। আচ্ছা, তোমার নাম কি? নিকিতা। আচ্ছা, কি করো? না পারাদীপ, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুমি বেছে বেছে এমন কাউকেই ধরো যার জীবনে সত্যিই কোনো বিশেষ বন্ধু নেই। এটা কি কোনোভাবে কোনো বার্তা তোমার কাছে? না, কি চাইছো তুমি? মানে তুমি কি মানে আজকের দিনে 2024-এই আমাকে বিপদে ফেলতে চাইছো? আমাকে এখানেই রয়েছে আমাদের রুমেলা, আমাদের কলিগ, সে জানতে চাইছে যে মানে আজকে মানে আমি কি বেছে বেছে, মানে আমি তো তোমার সঙ্গে আগে কথা হয়েছে, আগে কোনো কথা হয়েছে? না না হয়নি? না না, একদম না। আলটপকা প্রশ্ন, আলটপকা উত্তর, একদম একদম। তাই তো? শুনে নাও তুমি, আমি আসবো তোমার প্রশ্নের উত্তর নিয়ে, আবারও আসবো, কিন্তু তোমার নাম? আমার নাম শাগনিক। দুজন সুন্দরী মহিলা নিয়ে ঘুরছো, মানে রাস্তায় কেউ কিছু বলছে না? তোমরা হাসছো কেন? এমনি জাস্ট হাইয়ের মতো হয়, আমার এক্স্যাক্টলি মতো হয়, তো বলা যায়। দুজন সুন্দরী মহিলা, মানে লোককে পাচ্ছে না, মাথা ঘুরে মরছে পার্ক স্ট্রিটে যদি একটা কাপল পাওয়া যায়, আর এ একজন একা দুজন মহিলাকে নিয়ে ঘুরছে, বহুত না ইনসাফি। না, এমন কোনো কিছুই নেই, টু বি অনেস্ট। এমনি আজকের দিনটা একটু ঘুরে বেড়াতে চাই পার্ক স্ট্রিটে, যেহেতু এত বেশি ডেকোরেটেড হয়েছে জায়গাটা, প্রত্যেক বছরই হয়। আর তাছাড়া আমার যেহেতু কলেজও এখানেই, তো আমি জানি এটা একটা কিরকম। জিনিস বলো তো, মানে ও আজকের দিনে মিস করো না, মানে একটা স্পেশাল ফ্রেন্ড থাকলে কি প্ল্যানিং থাকতো, আর আজকে কি প্ল্যানিং? স্পেশাল ফ্রেন্ড ছিল, কিন্তু সে যেহেতু আর নেই, তাহলে অন্য কারোকে তো সেই জায়গাটা বসাতে পারবে না, তো মানে এখন নেই, মানে দরকার নেই। তুমি অপেক্ষা করো, আজকে নিউ আসলে ইয়ার্স ইভে পারাদীপ, তোমার স্পেশাল ফ্রেন্ড। তোমার এই প্রশ্নকে কেউ মোটিভেশন হিসেবে নেবে না প্রভোকেশন হিসেবে নেবে সেটা ভাবতে হবে। তার কারণ যার বিশেষ বন্ধু নেই, সে আমার মনে হয় তোমার কথা অ্যাটলিস্ট মোটিভেটেড হয়ে পরের বছর এই দিন মানে 2025-এর 31শে ডিসেম্বর যদি দেখা হয়, তাহলে যেন তার সঙ্গে বিশেষ বন্ধু সে নিয়ে আসে, না হলে তার আর রক্ষে নেই। তুমি আমাদের সঙ্গে থাকো, পারাদীপ রয়েছেন এখানে পার্ক স্ট্রিটে।